2026 সালে যে ভুল করার কারণে ইউটিউব আর মনিটাইজেশন দিচ্ছে না বা মনিটাইজেশন হচ্ছে না। দেখুন 2026 সালে ইউটিউব মনিটাইজেশনের বিশাল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়ার কারণে দেখতে পাচ্ছি ছোট কিছু ভুল করার কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে বা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। আর এই ধরনের ভুলগুলো বর্তমান সময়ে নতুন ক্রিয়েটররা কিন্তু বেশি করছে। যারা এখনো মনিটাইজেশন করতে পারেনি, খুবই কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছে। এদের চ্যানেলে দেখা যায় এই ধরনের ভুলগুলো বেশিরভাগ সময় হয়ে থাকে। আর এই ধরনের ভুল হওয়ার কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যায়, মনিটাইজেশন করতে পারে না। এজন্যই বলছি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন হয়নি বা মনিটাইজেশন করতে পারেননি, তারা আজকের এই ভিডিওটা দেখেন। এই ধরনের ভুল যদি আপনার চ্যানেলের ভিতরে থাকে, কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু 100% মনিটাইজেশন বাতিল করে দেবে। কষ্ট করে ইউটিউবে 6 মাস 1 বছর ধরে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে। এই যে 6 মাস 1 বছর ধরে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করলো। পূরণ করার পর যে দেখা যাচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করেছে, ইউটিউব মনিটাইজেশন দেয়নি বা মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। তখন কিন্তু সে আর ইউটিউবে টিকতে পারবে না বা এই 6 মাস 1 বছর সময় কিন্তু তার নষ্ট হবে। এজন্য বলব যদি চ্যানেল থেকে থাকে, এই সকল ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করা যাবে না। এই সকল ভুলগুলো করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন প্রথমত ইউটিউব মনিটাইজেশন বাতিল হয় মিসলিডিং ম্যাটারের কারণে। এটা কিন্তু বর্তমান সময় নতুন ক্রিয়েটররা বেশি করে থাকে। মিসলিডিং মানেটা হচ্ছে তথ্যের ভিতরে ভুল করা। মানে ইউটিউবে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, সেই সকল ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এই সকল বিষয়ের ভিতরে ভুল করার কারণে কিন্তু মনিটাইজেশন হয় না। দেখা যাচ্ছে আপনার ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল নেই। আপনি একরকম টাইটেল দিয়েছেন, ভিডিওটা আরেক রকম। আবার দেখা যাচ্ছে আপনি টাইটেলের ভিতরে ক্লিকবেট করেছেন। দেখা যাচ্ছে আপনি টাইটেলের ভিতরে লিখে দিয়েছেন যে একদিনে 1000 টাকা ইনকাম করুন। অথচ ভিডিওর ভিতরে এমন কোনো কিছুই দেখাননি। অথবা আপনি ভুল টাইটেল ব্যবহার করেছেন। এইরকম ভাবে বর্তমান সময়ে যদি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্সের ভিতরে ভুল করে ফেলেন বা এগুলোর ভিতরে যদি ভুল হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না, মনিটাইজেশন বাতিল করে দেবে। অনেক ক্রিয়েটর রয়েছে নিজেদের ভিডিও আপলোড করে, সবকিছু মেইনটেইন করে, অথচ টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্সের ভিতরে ভুল থাকার কারণে ইউটিউব কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন দেয় না। এজন্য বলব যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি সঠিকভাবে টাইটেল দেয়া শেখেন, সঠিকভাবে ডেসক্রিপশন লেখা শেখেন, সঠিকভাবে ট্যাগ দেয়া শেখেন। এই ক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে মিসলিডিং কনটেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন অনেক ক্রিয়েটর কি করে থাকে ইউটিউবে কনটেন্টের ভিতরে মিসলিডিং করে ফেলে। অনেক ক্রিয়েটর রয়েছে মনিটাইজেশন করার পরেও তাদের ইউটিউব চ্যানেলে এই ভুলটা করার কারণে কিন্তু মনিটাইজেশন চলে যায়। আর যাদের চ্যানেলগুলো এখনো মনিটাইজেশন হয়নি, এই ধরনের ভুল যদি করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। এখন আসে মিসলিডিং কনটেন্ট কি? মিসলিডিং কনটেন্ট হচ্ছে কনটেন্টের ভিতরে ভুল করা। মানে আপনি যে কনটেন্টগুলো ইউটিউবে আপলোড করছেন, সেই সকল কনটেন্টের ভিতরে ভুল করা। এখন কিভাবে ভুল হতে পারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে একই চ্যানেলে বিভিন্ন ক্যাটেগরি বা বিভিন্ন নিশে কনটেন্ট আপলোড করা। ধরেন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, ব্লগিং চ্যানেল বা ব্লগ ক্যাটেগরি সেট করে রেখেছেন। এখন সেই চ্যানেলে আপনি কি করছেন? বিভিন্ন রকমের ভিডিও। যখন যে ধরনের ভিডিও আপনার সামনে আসছে, তখন সেই ধরনের ভিডিও আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিচ্ছেন। একসময় এআই ভিডিও আপলোড করছেন, একসময় টেক ভিডিও আপলোড করছেন, একসময় ব্লগ ভিডিও আপলোড করছেন। মানে যখন যে ধরনের ভিডিও আপনার সামনে আসছে, ভাইরাল কনটেন্ট যাই কনটেন্ট হোক, সেই সকল কনটেন্টগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এরকম করলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। ইউটিউব কিন্তু এই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন দেয় না। এখন আপনার কি করতে হবে? যেকোনো একটা বিষয়ে কনটেন্ট তৈরি করতে হবে বা একদিকে আপনাকে বেড়ে উঠতে হবে। ধরুন আপনি গেমিং ভিডিও তৈরি করেন, আপনাকে প্রতিনিয়ত গেমিং ভিডিও তৈরি করতে হবে এবং ওইভাবেই কিন্তু আপনার চ্যানেলটাকে বড় করতে হবে। যারা ব্লগ ভিডিও তৈরি করছেন সেম, যারা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করছেন তারা সেম ভাবে প্রতিনিয়ত রান্না-বান্নার ভিডিও দিবেন। যারা টেক ভিডিও তৈরি করছেন তারা প্রতিনিয়ত টেক ভিডিও দিবেন। অন্য ক্যাটেগরি, অন্য নিশে ভিডিও দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। আপনি দেখা যাচ্ছে আজকে একটা নিউজ ভাইরাল হয়েছে, আপনি সেই নিউজটা কি করলেন? আপনার টেক চ্যানেলে আপলোড করে দিলেন। বা কালকে একটা ব্লগ ভিডিও তৈরি করলেন, সেই ব্লগ ভিডিওটা আপনার টেক চ্যানেলে আপলোড করে দিলেন। মানে এইরকম ভাবে যদি অন্য ক্যাটেগরির ভিডিও আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলেন, এক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না বা চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তারপরে যে আমরা ৩ নম্বরে যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে রিউজ কনটেন্ট। রিউজ কনটেন্ট বা কপিরাইট কনটেন্ট। দেখুন বর্তমান সময়ে অন্যের কনটেন্ট বা কপিরাইট কনটেন্ট যদি আপলোড করে ফেলেন আপনার চ্যানেলের ভিতরে, আমি কিন্তু মনিটাইজেশন করে দিতে পারবো না। ইউটিউবেও কিন্তু মনিটাইজেশন দেবে না। আপনি এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেখান থেকে ইনকাম করবেন এই উদ্দেশ্যে। এখন যদি আপনি অন্যের কনটেন্ট আপলোড করে থাকেন, কখনোই কিন্তু সেখান থেকে টাকা আসবে না বা ইনকাম হবে না। এজন্য অবশ্যই কপিরাইট কনটেন্ট বা রিউজ কনটেন্ট আপলোড করা যাবে না। রিউজ কনটেন্ট বা কপিরাইট কনটেন্ট কি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত হচ্ছে অন্য প্ল্যাটফর্মের কনটেন্ট। সেটা হতে পারে Facebook, TikTok, Instagram বা অন্য যেকোনো প্ল্যাটফর্মের ভিডিওগুলো ডাউনলোড করে আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিচ্ছেন। অথবা ইউটিউবের ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এরকম ভুল যারা বর্তমান সময় করছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এখন বিষয় হচ্ছে যদি আপনি অন্যের কনটেন্ট নিয়ে কাজ করতে চান বা অন্যের কনটেন্ট আপলোড করবেন ভাবছেন, এক্ষেত্রে কিন্তু
অবশ্যই সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি এড করতে হবে। ধরেন আপনি একটা নিউজ টাইপের ভিডিও তৈরি করবেন, আপনি অন্যের একটা ভিডিও ফুটেজ নিচ্ছেন, সেখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি ভয়েস স্পেসের মাধ্যমে আপনি সেখানে অন্যের কনটেন্ট মাঝে, মাঝে দেখাতে পারেন বা সেই ভিডিওর রিঅ্যাকশন দিতে পারেন, সেই ভিডিওর ভুল উপস্থাপন করতে পারেন। এরকমভাবে আপনি অন্যের কনটেন্ট নিয়ে কাজ করতে পারেন। তাছাড়া সরাসরি অন্যের কনটেন্ট আপলোড করে দিলে কিন্তু YouTube মনিটাইজেশন দেবে না। এটা কিন্তু YouTube অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছে। এজন্য বলব যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, অন্যের ফুটেজ, অন্যের কনটেন্ট আপলোড করছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 2026 সালে এসে কোন, কোন ধরনের ভুল করার কারণে বেশিরভাগ YouTube চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাচ্ছে বা মনিটাইজেশন করতে পারছে না। তো এই সকল ভুলগুলো যদি আপনার চ্যানেলের ভিতরে থেকে থাকে, তাহলে এখনই সংশোধন করেন। YouTube এ নিজের কনটেন্ট আপলোড করেন, নতুন, নতুন কনটেন্ট আপলোড করেন। 100% আপনি YouTube থেকে ইনকাম করতে পারবেন। আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন, কোন ভুল করার কারণে আমাদের চ্যানেলগুলো 2026 সালে এসে মনিটাইজেশন হচ্ছিল না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।